আমাদের পাহাড়ে সোনালী ধানের মৌসুম এলে পুরো প্রকৃতি যেন নতুন করে জেগে ওঠে। আজ আমার চাচা তোমাদের দেখাবে এখানে আমরা কিভাবে ধান চাষ করি। সবচেয়ে আগে আগের মৌসুমের সেরা ধানগুলো থেকে বাছাই করা বীজ ধান ভালো করে ধুয়ে নেয়। তারপর পানি ঝরিয়ে চটের বস্তায় ভরে আলতো করে মুড়ে রাখা হয় শুকনো খড়ের ভেতরে, যেন বীজগুলো উষ্ণতায় ধীরে ধীরে অঙ্কুরিত হতে পারে। এরপর চাচা চলে যায় জুমের জমিতে। সেখানে তৈরি করা হয় চারার বেড, ছাগলের মল আর পাতলা কাদার নরম স্তর দিয়ে। এই নরম বেডের ওপর ছড়িয়ে দেওয়া হয় অঙ্কুরিত বীজ। এদিকে মূল জমি তৈরির পালা। গরু দিয়ে লাঙল চালিয়ে জমিটাকে ভালো করে চষে ফেলা হয়। ধীরে ধীরে পুরো জমি নরম কাদায় ভরে হয়ে ওঠে। রোপণের জন্য একদম প্রস্তুত। কয়েকদিন পর বেড থেকে কচি চারাগুলো যখন মাথা তুলে দাঁড়ায়, তখন সেগুলো খুব যত্ন করে তুলে নিয়ে যাওয়া হয় বড় জমিতে। সেখানেই মাটির গভীরে রোপণ করা হয় একে একে সব কচি চারাগুলো। দেখতে দেখতে পুরো মাঠ যেন সবুজে ঢেকে যায়। 2 মাস পর মাঠটা ভরে ওঠে ঘন সবুজ ধানের পাতায়। আরও 2 মাস পর যখন ধানগুলো ধীরে ধীরে সোনালি হয়ে উঠতে শুরু করে, বাতাসে দুলতে থাকা সেই সোনার ফসল দেখে মনে হয় পাহাড় যেন রোদের আলোর চাদর জড়িয়ে নিয়েছে।